দূষণে জেরবার অবস্থা। প্রাণ হাতে নিয়ে প্রায় 5 কিলোমিটার যেন দিনে দিনে আরও দুঃসাধ্য হয়ে উঠছে আসানসোল শহরের ব্যস্ততম রাস্তা। জাতীয় সড়ক থেকে আসানসোল শহরের একেবারে সংযোগকারী এই রাস্তায় উড়ছে শুধুই ধুলো। কথা ছিল রাস্তা মেরামতের, প্রায় 20 দিন ধরে রাস্তা খুঁড়ে রাখা হলেও কাজের গতি এতটাই শ্লথ যে পথ চলতে সাধারণ মানুষ দূষণের জেরে নাজেহাল হয়ে পড়ছেন। সপ্তাহের ব্যস্ততম সোমবারে একেবারে মানুষের যন্ত্রণা তুলে ধরতে রাস্তায় নামল সিএন। আসানসোলের রাস্তা একেবারে জাতীয় সড়ক থেকে শহরে যাওয়ার রাস্তা প্রায় 4 কিলোমিটার। সেই একইভাবে ধুলো এবং লাল ধুলো, তার সঙ্গে সাধারণ ধুলোতে দূষণে একেবারে জেরবার মানুষ। যাতায়াত করার মতো রাস্তায় নয়, গাড়ি স্কিড করছে, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, ইভেন অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। ট্রাকগুলো যে যাচ্ছে এখান দিয়ে যাওয়া আসার জন্য যে ধুলোটা হচ্ছে, এই ধুলোতে খাবারের দোকানগুলোতে অনেক অসুবিধা হচ্ছে। আমাদেরও অনেক পার্সোনালি অসুবিধা হচ্ছে, আমরা মুখ বেঁধে চলতে হচ্ছে এখানটাতে, হাঁটা একদম থাকা যায় না বিকেলের পর থেকে। আর ওই আসতে যেতে হবে। এই যে বড় বড় ট্রাকগুলো যাচ্ছে, এত ধুলো, আপনাদের শরীরে কষ্ট হয়? সে তো হলে কি করবে, আমাদের কাজ আছে, কাজ তো করতে হবে। এইসবভাবে বসে তো ঘরে বসে আমাদের চলবে না, দিন খাটালি লোক, আমরা খাইটে খাই। বড় গাড়ি এবং দিন দিন দুর্ঘটনা বেড়ে চলেছে, কন্টিনিউ দুর্ঘটনা বাড়ছে। এই রাস্তাতে তো প্রত্যেক মানুষের সামনে হসপিটাল রয়েছে, হসপিটালে যাতায়াত রয়েছে, সামনে কলেজ আছে, তাদের নিত্যযাত্রী রামকৃষ্ণ মিশন আছে, স্কুল পড়ুয়ারা যাচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে স্কুল পরীক্ষার সময়, সব কিছু সময়। অবিলম্বে রাস্তা মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শেষ করার দাবি তুলে সড়ক বিরোধী শিবির। পাশাপাশি দ্রুত রাস্তার কাজ না শুরু হলে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের। এই লাইফ লাইন, এটা বার্নপুর আসানসোলের মধ্যে একটা লাইফ লাইন, এই লাইফ লাইনটা নষ্ট হয়ে যাবে এবং আমাদের পুরো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে মানুষজন। দৃঢ়ভাবে আমরা ডিএমকে, আমরা জেলা শাসককে আমরা জানাচ্ছি যে এই কাজ 7 দিনের মধ্যেই চালু করতে হবে। এই কাজ যুদ্ধকালীন তৎপরতা, এই রাস্তা তৈরি করতে হবে, 7 দিনের মধ্যে শুরু করতে হবে। যদি 7 দিনের মধ্যে এই রাস্তা শুরু না হয়, তাহলে আসানসোলের সাধারণ মানুষকে নিয়ে আমরা কিন্তু রাস্তায় নেমে এটার বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। মাঝে মধ্যেই কালবৈশাখী তাণ্ডব চালাচ্ছে বঙ্গে। সন্ধ্যার দিকে মাঝে মধ্যেই মেঘ কালো করে বৃষ্টি নামছে জেলায় জেলায়। এই ঝড় বৃষ্টির কারণেই ব্যাহত রাস্তা সারাইয়ের কাজ, আর যার জেরে রাস্তা মেরামতিতে সময় লাগছে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। যে কোনো কাজ, এই যে কদিন ধরে বিকেলবেলায় জল নেমে যাচ্ছে, তো আমরা পয়সাও খরচা করব, তারপরে যখন খারাপ হয়ে যাবে তখন বিরোধীরা বলে এই তো মিশ্রণে গণ্ডগোল। মেঘটা ধরলেই ওই রাস্তার কাজ শুরু হয়ে যাবে। যে মেশিন দিয়ে, অত্যাধুনিক মেশিন দিয়ে করা হবে, সেটা মানে একদিনে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার অবধি টানার ক্ষমতা রাখে। 4 দিনের কাজ আছে। আমরা চাইছি এই সন্ধ্যের দিকে জলটা যেদিন বন্ধ হয়ে যাবে, আমরা এই রাস্তা তাড়াতাড়ির মধ্যে জনসাধারণের জন্য খুলে দেব। কবে মুক্তি মিলবে এই দূষণ যন্ত্রণা থেকে? আপাতত এই উত্তরের অপেক্ষায় আসানসোলবাসী। এখন দেখার সমাধান কবে হয়। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।